হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওটি। আজ আমরা চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি দেখে নিচ্ছি। ফার্স্ট আমরা চিকেনটা কেটে টুকরো করে নিয়েছি, আর এটাকে আমরা এখন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমরা চিকেনটাকে আগেই ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। এখন আমরা এতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ, আর এখানে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে এখানে আমাদের চিকেনটাতে সুন্দর একটা কালার আসবে। এখন আমরা এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে রেখে দিচ্ছি। আমরা এখানে আরও অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, গরম মশলা, আর একটা লেবুর রস, 1 চা চামচ চিনি। এছাড়া আপনারা এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন আপনাদের মন মতো। আবার আমরা চিকেনগুলোকে ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে ভালোভাবে মেখে এখানে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমরা ফ্রাইয়ে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে আমরা এখানে কিছু তেল নিয়ে নিয়েছি। এখন একে একে চিকেনগুলো আমরা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমরা একদম লো হিটে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মনে হবে এক পিঠ হয়ে এসেছে, তখন আমরা এটা
চিকেনটা উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য। একে একে সবগুলো চিকেন আমরা উল্টিয়ে দিয়েছি। চিকেনের দুই সাইডে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এমন করে আমরা সবগুলো চিকেন একে একে ফ্রাই করে নিয়েছি। এখন পরিবেশনের পালা। এখন আমরা একটি ফ্রিজে আমাদের চিকেনগুলো একে একে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আপনারা এভাবে বাসায় বসে খুব অল্প সময়ে এবং অল্প খরচে চিকেন ফ্রাই করে নিজেরা খেতে পারেন। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে চিকেন ফ্রাইটি। ঠিক এভাবে আপনারা চিকেন ফ্রাইটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় খেতে খুব টেস্টফুল হবে। আজ আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।